Hello everybody. So today we are going to discuss some basic classification of nuclear reactions. ঠিক আছে, তো নিউক্লিয়ার রিয়াকশনের মেন যে ব্যাপার মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা টার্গেট থাকে, নিউক্লিয়াস আর কি, আর সেটাকে এসে হিট করে একটা পার্টিকেল যেটাকে আমরা বলি প্রজেক্টাইল, এবং তার ফলে কিছু একটা হয়। এদের নেচার চেঞ্জও হতে পারে বা এরা একইও থাকতে পারে। যদি এরা মানে এদের নেচার চেঞ্জ না হয়, প্রজেক্টাইলটাও অ্যাজ ইট ইজ থাকে এবং টার্গেটটাও অ্যাজ ইট ইজ থাকে, প্রজেক্টাইল এবং টার্গেট, তাহলে কি হলো, জাস্ট এদের ডিরেকশনটা চেঞ্জ হলো, সেক্ষেত্রে আমরা এটাকে বলি স্ক্যাটারিং। অর্থাৎ এখানে কি হচ্ছে, কোনো ট্রান্সমিউটেশন হচ্ছে না, রাইট? আবার স্ক্যাটারিং এর মধ্যে কি ব্যাপার, ট্রান্সমিউটেশন মানে হচ্ছে নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে না, স্ক্যাটারিং এর মধ্যে ব্যাপার হচ্ছে যদি এদের এনার্জির ভ্যালুটা চেঞ্জ হয় বা যদি না হয় তাহলে ইলাস্টিক স্ক্যাটারিং, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ। আর যদি এনার্জি ভ্যালুটাও চেঞ্জ হয় তাহলে ইনইলাস্টিক স্ক্যাটারিং। আর যদি আর এছাড়া মানে প্রপার নিউক্লিয়ার রিয়াকশন বলতে অবশ্য এটা সকলেই নিউক্লিয়ার রিয়াকশন, স্ক্যাটারিংও এবং ট্রান্সমিউটেশনও, তাও সাধারণভাবে নিউক্লিয়ার রিয়াকশন বলতে লোকে আর কি চেঞ্জটাই ধরে নেয় যে নিউক্লিয়াসেরও কিছু একটা চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে আমরা গামা রেজ পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি ইটস অল অ্যাবাউট প্রজেক্টাইল এবং টার্গেট। তো নিউক্লিয়ার রিয়াকশনের অনেক রকম ক্লাসিফিকেশন আছে, একটা এই যেমন এক্ষুনি বললাম ইলাস্টিক, ইনইলাস্টিক এবং ট্রান্সমিউটেশন। তাছাড়াও আমি এর আগের দিন ডিসকাস করেছি স্ট্রিপিং, নকআউট, হ্যান ত্যান। তো বেসিক ক্লাসিফিকেশনটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে প্রজেক্টাইল টার্গেটের সঙ্গে কতটা সময় কাটাচ্ছে, হাউ লং। এই সময়টা যদি খুব শর্ট হয়, ফর আ ভেরি শর্ট টাইম, এই শর্টটা কতটা শর্ট, একটা স্ট্যান্ডার্ড নিউক্লিয়াসকে ক্রস করতে একটা প্রজেক্টাইলের লাগে সময় অফ দি অর্ডার অফ 10⁻⁻22 সেকেন্ডস জাস্ট ক্রস করতে। তো যদি কোনো নিউক্লিয়ার রিয়াকশনের টাইম স্কেল এই অর্ডারের হয় 10⁻22 সেকেন্ডস, তার মানে হচ্ছে যে ওই মানে প্রজেক্টাইলটা জাস্ট পাস করেছে, কিন্তু ও খুব মানে ও আদৌ ইন্টারাকশনের সুযোগ পায়নি। তো সেক্ষেত্রে কি হয়, ইন্টারাকশন অফ আ সিঙ্গেল নিউক্লিয়ন হয়, মানে এই যে প্রজেক্টাইলটা সেটা যে এটার সঙ্গে মিট করলো, একটা নিউক্লিয়নের সঙ্গে একটা নিউক্লিয়নের ইন্টারাকশন হলো, আইদার নিউট্রন প্রোটন অর নিউট্রন নিউট্রন অর সামথিং লাইক দ্যাট, ইন্টারাকশন অফ আ সিঙ্গেল নিউক্লিয়ন। আর যদি 10⁻22 সেকেন্ডসের থেকে অনেকটা বেশি সময় কাটিয়ে ফেলেও, ধরা যাক 10⁻14 সেকেন্ডস কাটালো, তার মানে কি ও শুধুমাত্র পাস করছে না, ও বেশি সময় থাকছে এর সঙ্গে টাচে। তখন কি হচ্ছে, এরা র্যান্ডামলি বিভিন্ন রকম নিউক্লিয়নের সঙ্গে অন্যান্য নিউক্লিয়নের ইন্টারাকশন হচ্ছে, তখন কিন্তু মানে পুরো সিনারিওটাই চেঞ্জ করে যায়, দ্য এন্টায়ার সিনারিও চেঞ্জেস। সেটা একটু অন্যরকম, সেটাকে বলে সেটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশনস। তো সেই প্রশ্ন একটু পরে আসবো। তাহলে যদি কম সময় থাকে এবং সিঙ্গেল নিউক্লিয়ার ইন্টারাকশন হয় তাহলে ওটাকে বলে ডাইরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন। টাইম হচ্ছে 10⁻22 সেকেন্ডস। এই টাইমিংটা খুবই ক্রিটিক্যাল। তো কথা হলো যে আইডিয়াল ডাইরেক্ট রিয়াকশন বলে কিছু হয় না, মানে একদম কারোর সঙ্গে ইন্টারাক্ট করলোই না, একটাই নিউক্লিয়ন ইন্টারাকশন হলো, ওটা হয় না। তবে আমরা এই টাইমটাকে কমাতে পারি আর কি, এই যে নিউক্লিয়ার রিয়াকশন টাইম, এই কতটা সময় লাগছে সেই ব্যাপারটা, এটাকে আমরা কমাতে পারি। যত কম করতে পারবো, যতবার কি 10⁻22 সেকেন্ডসের কাছাকাছি করতে পারবো, ততই এটা ডাইরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন হবে। তবে আইডিয়াল কেস কমই হয়, সাধারণত সবসময় কিছু না কিছু মাল্টিপল ইয়ে থাকে, যতটা কমাবো তত বেটার।
কমাতে হলে কি করতে হবে, আমাকে হাই এনার্জি, এতটাই হাই এনার্জিতে রিয়াকশনটা করতে হবে যাতে ফস করে বেরিয়ে চলে যায়। তাহলে দ্য রিয়াকশন, ডাইরেক্ট রিয়াকশন হ্যাভ টু অকার অ্যাট হাই এনার্জি। নাও আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি হয় সেটা হলো যে বোঝাই যাচ্ছে যেহেতু মানে ও নিউক্লিয়াসের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে না, তাহলে মনে করা যাক যেটা ছিল টার্গেট আর এটা হচ্ছে প্রজেক্টাইল, তো এটা অরিজিনালি এই দিকে মুভ করছিল, তাহলে ও যেহেতু এদের সঙ্গে বেশি ইন্টারাক্ট করছে না, তাহলে ওর অরিজিনাল ইনফরমেশন বলতে ফর এক্সাম্পল ওর মোমেন্টাম, বোথ ভ্যালু অ্যান্ড ডাইরেকশন। তাহলে ইনসিডেন্ট পার্টিকেলটা যে স্পিড বা মোমেন্টাম নিয়ে আসছিল এবং তার যে ডিরেকশন ছিল সেটা লস্ট অ্যাকচুয়ালি হচ্ছে না, কারণ ও খুব একটা ইন্টারাক্ট আদৌ করছে না। তার ফলে যে প্রোডাক্টগুলো বেরোবে ডাইরেক্ট রিয়াকশনের, তারা সমস্ত দিকে ডিস্ট্রিবিউটেড হবে না, তারা ফরওয়ার্ড ফোকাসড অর্থাৎ ফরওয়ার্ড বলাটা একটু মানে ব্যাপারটা হচ্ছে অরিজিনালি যেদিকে মুভ করছিল প্রোডাক্টগুলো সেই দিকেই, বেশিরভাগ প্রোডাক্ট সেই দিকেই মুভ করবে, যেহেতু অরিজিনাল ইনফরমেশন কোথায় লিখি, ইট ইজ নট লস্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এতটাই কম সময় কাটাচ্ছে ও যে অরিজিনাল ইনফরমেশন লস্ট নয়, ওই দিকেই বেশিরভাগ প্রোডাক্ট পার্টিকেল মুভ করবে। তো এই যে এটা হয় ডাইরেক্ট রিয়াকশনে, সেখান থেকেই এটা বোঝা যায় যে প্রজেক্টাইলস মেক অনলি ওয়ান অর ভেরি ফিউ কলিশনস উইথ দ্য নিউক্লিয়ন্স ইন দ্য টার্গেট নিউক্লিয়াস। এবং ফরওয়ার্ড মোমেন্টামটা পুরো যে যতক্ষণ একসঙ্গে ছিল সেটা তো একটা কম্পাউন্ড স্টেট, তো পুরো কম্পাউন্ড স্টেটের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হওয়ার সময়টাই পায় না। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি কি, এটা তো একটা গেল, আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে রিয়াকশন ক্রস সেকশন যেটা আছে, এর একদিন পড়িয়েছিলাম আশা করি মনে আছে, নিউক্লিয়ার রিয়াকশন ক্রস সেকশন, সেটা ফর ডাইরেক্ট রিয়াকশনস ওরা এনার্জির সঙ্গে, এই যে ইনসিডেন্ট পার্টিকেল তার এনার্জির সঙ্গে কিভাবে ভ্যারি করে, স্মুথলি এবং স্লোলি ভ্যারি করে। এটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশনে হয় না, সেখানে একটু অন্যরকম হয়, সেই প্রশ্নে পরে আসবো। রিয়াকশন ক্রস সেকশন মানে হচ্ছে রিয়াকশন প্রবাবিলিটি, ঠিক আছে, মানে পার ইউনিট টাইম যদি একটা করে প্রজেক্টাইল পাঠাই আর টার্গেট মেটেরিয়ালে যদি পার ইউনিট এরিয়া একটা করে নিউক্লিয়ন থাকে, তাহলে কতগুলো ট্রান্সমিউটেশন হয়, সেইটাই হচ্ছে ক্রস সেকশন, রিয়াকশন ক্রস সেকশন। তো সেটা ইনসিডেন্ট পার্টিকেল এনার্জির সঙ্গে ভ্যারি করে স্মুথলি এবং স্লোলি, যেটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশনে হয় না। আচ্ছা, এই যে জিনিসটা বলা হলো, এই যে ফরওয়ার্ড ফোকাসড, তো প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে স্টাডি করে, ঠিক আছে, ডাইরেক্ট রিয়াকশন কিভাবে বুঝবো, এক্সপেরিমেন্টাল মেথডটা কীরকম বা ডেটাটা কীরকম, এটা মানে এগুলো তো সেই একদম সেই আদিকালে রাদারফোর্ড যা করেছিলেন তাই। স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন, আলফা পার্টিকেল পাঠিয়েছিলেন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে। এটা কিন্তু সর্ট অফ নিউক্লিয়ার ইন্টারাকশন, কারণ নিউক্লিয়াসের থেকেই ওটা কিন্তু স্ক্যাটার্ড হয়েছিল, ওকে, এবং ওইভাবে নিউক্লিয়াস ডিটেকশন হয়েছিল। তো এখানে স্কিমেটিকটা সেটারই দিয়েছি, আলফা পার্টিকেল যাচ্ছে গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে। তো এফেক্টিভলি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা নিচের ছবিটাতে আছে। আলফা পার্টিকেল মিনস ইটস পজিটিভলি চার্জড, নিউক্লিয়াস ইজ অলসো পজিটিভলি চার্জড। তো অবভিয়াসলি ভেতর দিয়ে ভেদ করে কেউ যাবে না। মিনিমাম ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য প্রজেক্টাইল, এই মিনিমাম ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, আর যেই অ্যাঙ্গেলে এটা স্ক্যাটার্ড হয়ে বেরিয়ে গেল সেটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এইবার আমি যদি ইফ আই প্লট দ্য
রিয়াকশন ক্রস সেকশন বা স্ক্যাটারিং ক্রস সেকশন, এটার একটা বেশ বড়সড় থিওরি আছে যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবার প্ল্যান আছে। রিয়াকশন বা স্ক্যাটারিং ক্রস সেকশন ভার্সাস স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা, এই জিনিসটাকে যদি আমি প্লট করি ফর ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার রিয়াকশনস, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে দু রকমের প্লট আমি দিয়েছি। একটাতে দেখা যাচ্ছে কি যে রিয়াকশন ক্রস সেকশন বা রিয়াকশন প্রবাবিলিটি, ঠিক আছে, সেটা থিটার সঙ্গে ভ্যারি করছে। আর বিভিন্ন ডেটা পয়েন্টস মানে হচ্ছে বিভিন্ন পার্টিকেলস, যে বিভিন্ন ডেটা পয়েন্টস তার মানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট পার্টিকেলস। তো ফার্স্ট প্লটটায় দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট পার্টিকেল, মানে এই 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 এক্সিসটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কত, এটা 70 হবে, 70 না 75 হবে। একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রোডাক্টস বেরিয়েছে, সো দেয়ার ইজ এ পিক, এবং তারপর সেটা ড্রাস্টিক্যালি ফল করে গেছে। আচ্ছা, এইটাতে কিন্তু এই পিকটা মিসিং আছে। তো এটা দেখে তোমরা আমাকে বলবে যে এই দুটোর মধ্যে কোনটা ডাইরেক্ট বলে মনে হয় এবং কোনটা কম্পাউন্ড বলে মনে হয়। ওকে, এবার ডাইরেক্ট রিয়াকশন কত রকম হতে পারে। ডাইরেক্ট রিয়াকশনের মধ্যেও এরকম হতেই পারে যে কোনো ট্রান্সমিউটেশন হলো না, সেক্ষেত্রে সেটা স্ক্যাটারিং, এবং এনার্জি চেঞ্জ না হলে সেটা ইলাস্টিক স্ক্যাটারিং। এনার্জি চেঞ্জ হলে সেটা ইনইলাস্টিক স্ক্যাটারিং। এছাড়া ডাইরেক্ট রিয়াকশনে কি হতে পারে? ডাইরেক্ট রিয়াকশন মানে হচ্ছে যে কোনো হাই এনার্জি রিয়াকশন। আচ্ছা, এছাড়া কি হতে পারে? ট্রান্সফার হতে পারে। এই যে এইখানে স্ক্যাটারিং শেষ হলো এবং তারপর ট্রান্সমিউটেশনের ব্যাপারটা শুরু হলো। তো হ্যাঁ, ট্রান্সমিউটেশনের ব্যাপারটা শুরু হলো। তো ট্রান্সফার রিয়াকশনস, সেখানে নিউক্লিয়ন ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে। এবার এই নিউক্লিয়ন ট্রান্সফারটা আবার বিভিন্ন প্রকার হতে পারে। একটা কি হতে পারে? স্ট্রিপ, অর্থাৎ প্রজেক্টাইল থেকে দু একটা নিউক্লিয়ন বেরিয়ে গেল, টার্গেট নিউক্লিয়াসে ঢুকে গেল। আরেকটা কি হতে পারে? উল্টোটা হতে পারে। তার মানে একবার প্রজেক্টাইল থেকে নিউক্লিয়ন বেরিয়ে টার্গেটে ঢুকলো, অর্থাৎ স্ট্রিপিং হলো। আরেকবার টার্গেট থেকে নিউক্লিয়ন বেরিয়ে প্রজেক্টাইলে ঢুকলো, যেটাকে বলা হয় পিক আপ। তাহলে পুরো ব্যাপারটাই ডিসক্রাইব করা হচ্ছে প্রজেক্টাইলের পয়েন্ট অফ ভিউ থেকে। প্রজেক্টাইল থেকে যদি বেরিয়ে যায় নিউক্লিয়ন, তাহলে স্ট্রিপ। যদি প্রজেক্টাইল তুলে নেয় নিউক্লিয়ন ফ্রম দ্য টার্গেট, তাহলে সেটা পিক আপ, রাইট। আচ্ছা, আর কি হতে পারে? এদের নিজেদের মধ্যে কোনো ট্রান্সফার হচ্ছে না, মানে প্রজেক্টাইল টার্গেটের মধ্যে কোনো ট্রান্সফার হচ্ছে না, জাস্ট ব্রেক হয়ে যাচ্ছে প্রজেক্টাইলটা, আবার সেই প্রজেক্টাইল কিন্তু, তাহলে সেটা ব্রেকআপ। আর নকআউট মানে হচ্ছে প্রজেক্টাইল থেকে বেরিয়ে চলে গেল কলিশনের ফলে, সেটা হচ্ছে নকআউট। তো এতগুলো ডাইরেক্ট রিয়াকশন পসিবল। আচ্ছা, এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রিয়েল লাইফে ডাইরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন কোথায় দেখতে পাওয়া যায়। সেইটা কারেক্ট এক্সাম্পলটা দেওয়ার আগে নিউক্লিয়ার রিয়াক্টার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, মানে নিউক্লিয়ার রিয়াক্টার ইলেকট্রিসিটি যে প্রডিউস করে, জানুন হোয়াটসঅ্যাপে কিভাবে পেমেন্ট সেটআপ করা যায়। যেই বাক্সে আপনি সাধারণত বার্তা টাইপ nuclear reactors because of the deuteron nuclear reactor. Nuclear reactors are the modern-day devices extensively used for power generation, as the traditional fossil fuels like coal are at the breach of extinction. A nuclear reactor is the source of intense heat, which is in turn used for generation of
power in nuclear power stations. Its mechanism is similar to about the nuclear reactor. Nuclear reactors are the modern day nuclear reactor. In this video, we're going to learn about the nuclear reactor. Nuclear reactors are the modern-day devices extensively used for power generation as the traditional fossil fuels, like coal, are at the breach of extinction. A nuclear reactor is the source of intense heat which is in turn used for generation of power in nuclear power stations. Its mechanism is similar to that of a furnace in a steam generator. The steam is used to drive the turbines of the electric generator system. A nuclear reactor consists of three crucial components. এই ডান রাইট পোর্শনটার ব্যাপারেই হচ্ছে কিছু বলা হয়নি আগে। লেফট পোর্শনটা তোরা জানিস যে কি হয়, ইউরেনিয়াম সেখানে নিউট্রন দিয়ে হিট করছি, ফাস্ট নিউট্রন, স্লো নিউট্রন, কন্ট্রোল কি করে করে ইউজিং কন্ট্রোল রড। হ্যাঁ, কিন্তু সেটাকে ইলেকট্রিসিটিতে কীভাবে কনভার্ট করে ওই পার্টটা যদি তোরা জানিস না, বাট নিউক্লিয়ার রিয়াকশন পড়ছিস মানে তোকে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা পুরোপুরি জানতে হবে। Fuel elements, moderator, and control rods. Fuel elements come usually in the shape of thin rods of about 1 centimeter in diameter and contain fissionable nuclei like uranium-235 or uranium-238. These rods vary in number according to the size of the reactor. In large power reactors, thousands of fuel elements are placed close to each other. This region where these fuel elements are placed is called the reactor core. These fuel elements are normally immersed in water, which acts as a moderator. The objective of a moderator is to slow down the energy neutrons in a nuclear reactor, which are produced during the nuclear fission process by the fuel elements. Thermal neutrons, which are the neutrons with energy of about 0.04 electron volts, are capable of producing fission reaction with uranium-235. During the fission reaction process, new neutrons are given out, which have energies of about 1 MeV. This is 1 mega electron volts. These neutrons typically escape from participating in another fission process as they are accompanied by enormous energy release. In fact, the probability of these neutrons produce another fission reaction is 500 times less than that compared to a thermal neutron. This is where a moderator is extremely useful. Moderators have the capability to slow down, or in other words, moderate, the speeds of these high-energy neutrons so that they can in turn be used for a chain reaction to trigger multiple fission reactions of other uranium-235 nuclei. Commonly, ordinary or heavy water is used as a moderator in nuclear reactors because of the deuterons present in them, which are capable of slowing down ফাস্ট নিউট্রনকে স্লো নিউট্রন করার জন্য সাধারণত কিন্তু হেভি ওয়াটার বা নর্মাল ওয়াটার ইউজ করে। down the neutron speed. Water molecules in the moderator are useful in slowing down the high-energy neutrons, which leave the fuel element after nuclear fission. These high-energy neutrons collide with water molecules, thereby losing out on some energy with every collision and therefore slowing down substantially. A new fission reaction can now be triggered using this slow neutron by striking it with a fuel element. The third and most prominent part of a nuclear reactor are the control rods. In order to get a steady output of energy from the nuclear reactor, every single fission reaction should trigger another fission reaction and ensure the availability of spare neutrons released to trigger the chain reactions. By controlling the number of spare neutrons available at any given time, the rate of nuclear fission chain reactions can be controlled. This control on the fission reaction can be maintained using control rods. তাহলে কি হলো, দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, কন্ট্রোল রড আছে আর মডারেটর আছে। কন্ট্রোল রডটা কি করছে, ইট ইজ কন্ট্রোলিং দ্য নাম্বার অফ নিউট্রনস। নাম্বার অফ নিউট্রনস যদি খুব বেড়ে যায় তাহলে চেইন রিঅ্যাকশনকে আর ধরে রাখা যাবে না এবং ইট উইল বিকাম আ নিউক্লিয়ার বম্ব। এটা যাতে বম্ব না হয়ে যায় তার জন্য কন্ট্রোল রড। আর মডারেটর কি করে, মডারেটর কন্ট্রোলস দ্য স্পিড। খুব ফাস্ট নিউট্রন হয়ে গেলে
হয়তো মানে যে ফুয়েলগুলো আছে, ফুয়েল ডট মানে ইউরেনিয়ামগুলো আছে, সেগুলোকে হয়তো হিট করার আগেই সাঁ করে বেরিয়ে গেল। ঠিক আছে, এই মডারেটরটাই ইউজুয়ালি হেভি ওয়াটার বা নর্মাল ওয়াটার। The main function of the control rods is to absorb any excess or spare neutron in the moderator in order to prevent any further fission reactions. Usually, such control rods are made of boron or cadmium. ইম্পর্ট্যান্ট, To বোরন বা increase the rate ক্যাডমিয়াম। of fission reactions, these rods can be removed from the moderator. A steady output of energy can thus be maintained by inserting or removing the control rods in the nuclear reactor. যখন রিঅ্যাক্টরে রিঅ্যাকশন স্টপ করাতে হবে, ফস করে রডগুলো ঢুকিয়ে দেওয়া হয়, আবার বের করে নেওয়া হয়। Now that we know the components of a nuclear reactor, এইবার let's হচ্ছে understand কিভাবে ইলেকট্রিসিটিটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখ, মানে তোকে তো মানে কি বলবো, মানে ফাইনালি তোকে টারবাইন ঘোরাতে হবে। তো টারবাইন তুই কিভাবে ঘোরাবি? জল দিয়ে ঘোরাবি, বা কয়লা দিয়ে হিট তৈরি করে স্টিম দিয়ে ঘোরাবি? মানে টারবাইন ঘোরানোর যে প্রসেস, সেটাই বিভিন্ন রকম ফুয়েল ইউজ করে টারবাইন ঘোরানো। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে টারবাইনটা কিভাবে ঘোরাচ্ছে, এই যে হিটটা তৈরি হলো, এবার থার্মাল the এক্সচেঞ্জ working of a nuclear reactor. চেম্বার। It's usually enclosed in a shield made of thick concrete walls. It consists of a reactor core, pump, and heat exchanger. The reactor এখান রিঅ্যাক্টর কোর থেকে যে হিটটা তৈরি হলো, সেটা এখান দিয়ে পাস করছে হিট এক্সচেঞ্জারের মধ্যে, তার ফলে ওয়াটার, ইট ইজ বিকামিং আ স্টিম। core and pump are placed in contact with the water, which is usually the heat exchanger in these reactors. Due to the enormous amount of heat released during the fusion reaction, the surrounding water gets heated up and changes to steam, which is in turn used to turn the turbines. So, huge heat energy gets converted into electrical energy. Water is continuously flown in and out of the nuclear reactor using the pump. So, a nuclear reactor successfully generates nuclear energy from fission reactions. आज कुछ स्पेशल बन रहा है क्या? Freshly grated raw onion pulp. তো এই হচ্ছে বেসিক ওয়ার্কিং মেকানিজম অফ বিভিন্ন প্রকারের নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা বেসিকটা। এইবার মডারেটর কি হবে, কন্ট্রোল রড কীরকম হবে, এইসব এগুলোর উপর ডিপেন্ড করে নানান রকম এবার সব থেকে যেই টেকনোলজিটা সব থেকে ইজি টু হ্যান্ডেল, সেটাই বেশি ইউজ হবে। তো ইন্ডিয়াতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যেটা ছোটোবেলা থেকে ভূগোল বইতে তোরা পড়ছিস, তারাপুর মহারাষ্ট্র তো পড়েইছিস, আরও আছে কিছু। তো মোটামুটিভাবে সবগুলোতেই প্রেশারাইজড ওয়াটার বা প্রেশারাইজড হেভি ওয়াটার ইউজ করা হয় রিঅ্যাক্টরগুলোতে। তো বেশিরভাগই পিডব্লিউআর অথবা পিএইচডব্লিউআর, তারাপুরেরটা পিএইচডব্লিউআর। তো প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর কিভাবে আমাদের দেশের রিঅ্যাক্টরস কাজ করে সেটা একটু দেখে নিই আমরা। সেখানেই ওই এক্সাম্পলটা আছে, ডাইরেক্ট রিঅ্যাকশন। A pressurized water reactor power plant comprises a nuclear island with buildings that house specific equipment: the reactor, nuclear auxiliaries, safeguard systems, fuel, and diesel generators. The plant also includes a conventional island with a turbo generator set which produces electricity. The energy production process begins with the fission of uranium atoms inside the reactor core, which contains nuclear fuel assemblies. Each of these assemblies contains several hundred sealed tubes, each containing pellets of enriched uranium. Enriched because it contains a high এক একটা টিউবের মধ্যে ইউরেনিয়াম ভরা আছে। proportion of uranium-235, the fissile element. প্রেশারাইজড ওয়াটারের কোশ্চেনটা কোনো আসেনি কিন্তু, হ্যাঁ ওটা পরে আসবে। কোরটা একই, প্রেশারাইজড ওয়াটার হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য কোর। কোর
In the process of fission, the collision between a neutron and the nucleus of a uranium-235 atom splits the nucleus into two fragments, ejecting 2 or 3 neutrons. These neutrons are free to split other fissile nuclei, thus maintaining a chain reaction which produces high levels of heat within the fuel tubes. These tubes then transfer heat to the primary circuit water, simply by contact. ওই যে নিউক্লিয়ার হিট যেটা তৈরি হলো এনার্জি, সেইটা হিট ট্রান্সফার হবে এবার প্রাইমারি সার্কিট ওয়াটার, মানে প্রাইমারি সার্কিট আর সেকেন্ডারি সার্কিট, ঠিক আছে। PWR এ প্রথমে থাকে রিঅ্যাক্টর কোর, সেখানে নিউক্লিয়ার এনার্জিটা জেনারেট হয়, এনার্জিটা প্রথম ট্রান্সফার হয় প্রাইমারি সার্কিটে, প্রাইমারি সার্কিট থেকে হিট ট্রান্সফার হয় সেকেন্ডারি সার্কিটে। এই যে প্রাইমারি সার্কিট যেটা আছে তার একটা ইম্পর্টেন্ট পোর্শন হলো ওয়াটার আন্ডার হাই প্রেশার বা হেভি ওয়াটার আন্ডার হাই প্রেশার, ঠিক আছে। দেখি ওটা কিভাবে কাজে লাগে, হাউ দ্য প্রাইমারি সার্কিট ওয়ার্কস। The chain reaction is controlled at all times. Control rods made from neutron-absorbing material are lowered into or withdrawn from the core to control the nuclear reaction. এই যে কন্ট্রোল রড, In the event of an emergency, the control Emergency rods drop situation by হলে- gravity into the core, stopping the chain reaction within 2 seconds. ইমার্জেন্সি সিচুয়েশন হলে কন্ট্রোল রডগুলো ঝপ করে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে নিউক্লিয়ার রিঅ্যাকশন বন্ধ। The primary circuit is a closed circuit of pressurized water whose এবার প্রাইমারি সার্কিট যেখানে হিটটা ট্রান্সফার করছে, এই হিট ট্রান্সফার যে হচ্ছে কিভাবে প্রেশারাইজড ওয়াটারের মাধ্যমে। function is to extract heat from the nuclear reactor. This water enters the reactor vessel at 296 degrees Celsius. It's heated by contact with the fuel assemblies and exits at 327 degrees. 296 থেকে 327 যায় জলের টেম্পারেচার যখন ওটা রিঅ্যাক্টরের সঙ্গে কন্ট্যাক্টে আসে। The water then passes into a steam generator, where it transfers its heat to a secondary water circuit. এইবার Water ওইটা একটা স্টিম জেনারেটরে ঢোকে এবং সেখানে প্রাইমারি ওয়াটার থেকে প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে হিট ট্রান্সফার হয়। in the primary circuit is pumped through the various components. To assure that এবার water প্রাইমারি সার্কিটে জলটাকে ঢোকাতে হবে, পাম্পিং সিস্টেম একটা লাগবে, রেগুলার পাম্পিং সিস্টেম। তো এই প্রাইমারি সার্কিটে যে জলটা ঢুকছে জলটাকে তো লিকুইড কন্ডিশনে থাকতে হবে, জলটা যেন ফুটে না যায়, ঠিক আছে। মানে এটা তো পুরোটাই বুঝতে পারছি সেটা হিউজ অ্যামাউন্ট অফ হিটকে আমরা হ্যান্ডেল করছি। তো এখানে সেটআপটা এমনই যে বিভিন্ন চেম্বারে বিভিন্ন রকম অ্যামাউন্ট অফ হিট আছে। তো জল তো নর্মালি জলের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি নর্মালি রাখি ওয়াটারকে, তাহলে এই যে জলটা লিকুইড কন্ডিশনে আছে এবং তারপর ঢুকছে চেম্বারে, বেরোচ্ছে চেম্বার থেকে, নর্মাল ওয়াটার হলে সেটা জলটা ফুটে যেত, আগেই স্টিম হয়ে যেত। তাই জলটা যাতে এই হিটের মধ্যেও লিকুইড কন্ডিশনেই থাকে, কারণ জলটাকেই আমাকে পাস করিয়ে হিটটাকে অ্যাবজর্ব করাতে হবে, সেই হিটটাই জলটা আবার প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে ক্যারি ফরওয়ার্ড করবে। তো এই জলটাকে লিকুইড রাখতে, এই হিটের মধ্যে যদি লিকুইড রাখতে, তাহলে আমাকে কি করতে হবে, একটাই কাজ, বয়েলিং পয়েন্টটাকে বাড়িয়ে দিতে হবে। এই বয়েলিং পয়েন্টটাকে বাড়ানোর জন্য এই যে পাম্প, এটা একটা পাম্প, মানে এটা একটা রিজার্ভার, এখান থেকেই জলটা ঢুকছে প্রাইমারি সার্কিটে। বয়েলিং পয়েন্টটা বাড়ানোর জন্য জলকে রাখা হচ্ছে হাই প্রেসারে। in the primary circuit remains in a liquid state, a pressurizer maintains the constant level of 155 bars. 155 বার এই প্রেসারে জলটা থাকে। সো হোয়াট ইজ অ্যাটমসফেরিক প্রেসার ইন বার? জানি আমরা